14,000 টাকা স্ক্যাম হয়ে গেল গাইস। আমি এসেছিলাম দীঘায় আমার ফ্যামিলির সাথে। আর আমরা যেরকম কোনো হোটেল যখন আমরা আসি, কোনো হোটেল সার্চ করি আমরা গুগলে, সেমনি আমি গুগলে সার্চ করলাম। গুগল ফটো এসে যায় একটা হোটেলের, তার সাথে ওয়েবসাইট কল বাগেরা এসে যায়। তো সেরকম ভাই গীতাঞ্জলি হোটেলের নাম্বার আমরা ওখান থেকে পেলাম, আর আমরা গীতাঞ্জলি হোটেলে কল করলাম। আমরা 2 দিনের রুম বুক করলাম। আমরা একটা অন্য নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ এলো, ওখানে বলা হলো যে এখানে আপনারা চেক ইন চেক আউট ডেট বাগেরা দিয়ে দিন, কোন রুমটা নেবেন সেটা বলে দিন, আর হাফ পেমেন্ট করে দিতে হবে। তো আমাদের হয়েছিল ভাই 2 দিনের 14,000 রুপিস, যেটার 2টো রুমের। তো হাফ পেমেন্ট 7,000 রুপিস সেদিনকে আমাদের করে দিয়েছিলাম, আর আমরা পরের দিনই বেরোনোর কথা। অলমোস্ট দীঘা পৌঁছানোর আগে আরেকবার কল করেছিলাম জাস্ট কনফার্ম করার জন্য। তো ওনারা বললো যে স্যার আপনারা পুরো পেমেন্টটা করে দিন, না হলে রিসিপ্ট বেরোবে না। তো যেহেতু আমার পেট আমার সঙ্গে আসছিল, তো আমরা কেউ চাইছিলাম না যে এখানে এসে এরকম ঘোরাঘুরি করতে হয় বা অনেক ওয়েট করতে হয়। তো সেই জন্য আমরা চাইনি যে কোনো প্রবলেম হোক। আমরা ওখানে কল করলাম, ওরা কল করলো, তো আমাদেরকে বললো পে করতে। আমরা বাকি 7,000 রুপিসও পে করে দিয়েছিলাম। দেন আবার কল করেছে, বলছে যে স্যার আপনারা পুরো 14,000 রুপিস আবার পে করুন, তাহলে আপনাদের রিসিপ্ট হবে। একবারে না পে করলে পুরো অ্যামাউন্টটা হবে না। তো আমাদের মাথা খারাপ ওখানে হয়ে গেছে ভাই। আমি ওখানে কলের মধ্যে ঝগড়া করছি গাড়ির মধ্যে বসে, যে আপনি আপনার ম্যানেজারের সঙ্গে আপনার কথা বলার। ছেলেগুলো ওই ভাই বাংলায় কথা বলতে পারে না, নেপালি ছিল, হিন্দিতে কথা বলছিল। আমরা টাকা দিইনি আর 14,000 রুপি। আমরা বলেছি আমরা হোটেলে আসছি, আমরা হোটেলে এসেই কথা বলবো। দেন আমরা ভাই হোটেলে এলাম, গীতাঞ্জলি হোটেল ভাই, এই নিউ দীঘাতে। এই গীতাঞ্জলি হোটেলে আমরা আসার পর গীতাঞ্জলি হোটেলে যে স্টাফরা আছে, রিসেপশনিস্টরা আছে, ওরা বলছে যে না স্যার আপনাদের সঙ্গে স্ক্যাম হয়েছে, এই নাম্বারটা আমাদের না, আপনারা ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন। তো ভাই আমরা পরে আরো জানতে পারলাম এখানে আশেপাশে হোটেল থেকে যে এই জিনিসটাই গীতাঞ্জলি হোটেলে হয়ে আসছে। অলরেডি আরো 4-5 জনের সঙ্গে এই স্ক্যামটা হয়ে গেছে। এত বড় হোটেলের, রেপিউটেড হোটেলের ছবি, নাম ইউজ করা হচ্ছে একটা স্ক্যামের জন্য, আর এই হোটেল সেটা জানে না। আর এরা কেয়ার করে না ভাই। এই স্টাফরা এত নির্লজ্জ, এরা হাসাহাসি করছিল ভাই। হোটেল থেকে বাইরে আসার পর আমি বাইরে থেকে দেখেছি, ওরা হাসাহাসি করছিল। আর খুব সময় আমার মনে হচ্ছে যে এই হোটেলরা জড়িত আছে এই স্ক্যামটার সাথে। পুলিশের কাছে কমপ্লেন করার হবে, করবো আমি। সাইবার ক্রাইমে কমপ্লেন করার হবে, আমি সেখানেও করবো। বিকজ 14,000 রুপিস ইজ নট আ ম্যাটার অফ জোক। তো গাইজ আমি চাই তোমরা এই ভিডিওটাকে প্লিজ ভালো করে শেয়ার করো লোকেদের কাছে, যাতে এই গীতাঞ্জলি হোটেল আর কাউকে স্ক্যাম না করতে পারে, আর এদের এগেনস্টে একটা ভালো করে যেন অ্যাকশন নেওয়া হোক।